হ্যালো আমার প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম রাজকুমারের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলতে। প্রত্যেক দিন তোমাদেরকে বক্স অফিস কালেকশন জানাই, আজকেও জানাবো। অবশ্যই ভিডিওর প্রথমেই ক্রেডিট দেবো বিএমআর ফেসবুক পেজটিকে, তাদের তরফ থেকে আমাদের সামনে কিন্তু বক্স অফিস কালেকশন আসছে। তো আমরা যদি গত পরশু দিনের বক্স অফিস রিপোর্ট দেখি, আমরা দেখতে পেয়েছিলাম 5 লাখ সামথিং কালেকশন হয়েছিল রাজকুমারের, যেটা বাংলাদেশের চলমান প্রত্যেকটা সিনেমার থেকে সব থেকে বেশি, ইনফ্যাক্ট হলিউড সিনেমা গডজিলা এক্স কিং কংয়ের থেকেও বেশি। তো সেই ব্যাপারটা কি ধরে রাখতে পারলো রাজকুমার? আমরা কিন্তু আজকে পাচ্ছি গতকাল অর্থাৎ সোমবারের বক্স অফিস কালেকশন। আমরা সবাই জানি মানুষের কাজে কর্মের দিন, তো কাজকর্ম কমপ্লিট করে মানুষজন সিনেমা দেখেন, তো অবশ্যই বক্স অফিস কালেকশন খানিকটা হলেও ড্রপ করবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু এখন বিষয়টা হচ্ছে কতটা ড্রপ করলো, সেটা নিয়ে কথা হবে এখন এই ভিডিওতে। কিন্তু আমরা সবাই অনেক বেশি আস্থা রাখতে পারি যে আবার উইকেন্ডেতে শুক্র শনি রবি এই 3টে দিনে আবার রাজকুমারের কালেকশন কিন্তু যথেষ্ট পরিমাণে জাম্প নেবে, এবং অলরেডি সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সগুলো থেকে কিন্তু বেশ ভালো একটা কালেকশন করছে রাজকুমার, অবশ্যই এটা মানতেই হবে আমাদেরকে। তো আমরা গতকাল অর্থাৎ সোমবারের বক্স অফিস রিপোর্ট যেটা পাচ্ছি, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স সব কিছু মিলিয়ে মোটামুটি কালেকশন এসে দাঁড়িয়েছে 4,19,000 টাকায়। এবার আমরা একদম আলাদা আলাদা করে দেখে নিই কোথা থেকে কত কালেকশন এসছে। স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি থেকে এসছে 1,25,700 টাকার টিকিট বিক্রি হয়েছে। সীমান্ত সম্ভার 1,06,000 টাকার টিকিট। এসকেএস টাওয়ারটা পাওয়া যায়নি। সনি স্কোয়ার মিরপুর থেকে এসেছে 68,250 টাকার টিকিট। মিলিটারি মিউজিয়ামটা পাওয়া যায়নি। বালি আর্কেডে এসছে 28,000 টাকার টিকিট। হাইটেক পার্কে এসছে 18,750 টাকার টিকিট। লায়ন সিনেমাজে এসছে 54,550 টাকার টিকিট। সিলভার স্ক্রিনে এসেছে 2,800 টাকার টিকিট। আচ্ছা, গ্র্যান্ড সিলেটে এসছে 15,000 টাকার টিকিট, আর মমিনটাও এখনও পাওয়া যায়নি। কাজেই আমরা কিন্তু এখানে বেশ কয়েকটা জায়গাকার বক্স অফিস কালেকশন দেখতে পেলাম না। তো সেগুলো যদি জয়েন করা হয় তাহলে এই আমরা যে কালেকশনটা দেখতে পাচ্ছি এর থেকে কালেকশন বেশ কিছুটা বাড়বে, আমরা বুঝতে পারছি। তো ন্যাচারালি সপ্তাহের শুরুর দিন বা কাজের দিনগুলোতে যে এরকমই কালেকশন হবে এটাই কিন্তু খুব স্বাভাবিক। এটা নিয়ে একদমই এটা খারাপ কালেকশন এটা আমরা কখনোই বলতে পারবো না, কখনোই এটা বলতে পারবো না। তবে অবশ্যই অনেকগুলো কান্ট্রিতে রাজকুমার রিলিজ করে যাচ্ছে, অলরেডি আমেরিকা কানাডাতে রিলিজ করেছে, অলরেডি অস্ট্রেলিয়াতে রিলিজ করবে 25 তারিখ থেকে, তারপরে আরও অনেকগুলো কান্ট্রিতে রিলিজ করবে। তো সব মিলিয়ে রাজকুমার কিন্তু মোটামুটি আমরা বলতে পারি সুপারহিট তো হয়ে গেছে ছবিটা। অবশ্যই আমরা কখন একটা ছবিকে সুপারহিট বা ব্লকবাস্টার বলি, যখন প্রযোজক যে টাকাটা লগ্নি করেছিলেন সেই টাকাটা তিনি ফেরত পেয়ে গেলেন, এবং বক্স অফিসে যে টাকাটা দিয়ে ছবিটা তৈরি হয়েছে তার থেকে কতগুণ বেশি কালেকশন হলো। যদি আমরা সেইভাবে দেখি তাহলে ডেফিনেটলি প্রথম সপ্তাহতেই মোটামুটি প্রায় 10 কোটি টাকার কালেকশন কিন্তু রাজকুমারের হয়ে গিয়েছিল। এখন অলরেডি সেকেন্ড উইকের আজকে ডে 4, তো সেখান থেকে দাঁড়িয়ে একটা মানে ছবিটা সুপারহিট তকমার দিকে একদম চলে গেছে, এবং আরও বাকি কান্ট্রিগুলোতে কীরকম রেসপন্স আসছে, সেখান থেকে কালেকশন কীরকম আসছে তার উপরে ডিপেন্ড করছে ছবিটা ব্লকবাস্টার হবে কি হবে না। তোমাদের কি মনে হচ্ছে ছবিটা কি ব্লকবাস্টার হবে নাকি হবে না, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।